আমি যখন খুব ছোট ছিলাম আমার আব্বু বাজারে গেলে আমাকে মাঝে মধ্যে আব্বুর সাথে বাজারে নিয়ে যেত। আমার আব্বু বাজার থেকে মাছ কিনে কোনোদিনও বাজার থেকে কেটে আনিনি, দরকার হলে নিজে বাসায় এসে কেটেছে, তাও আবার আমাদের জন্য। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেদিন মঙ্গলবার দিন ছিল, গিয়েছিলাম বাজারে বাজার করার জন্য। আমাদের এখানে সপ্তাহে 2 বার, শুক্রবার এবং মঙ্গলবার দিন হাটবার বসে। যারা যারা বাজার করতে জানেন বা জানেন না তারা সবাই জানে যে হাটবারের দিন কাঁচা বাজারের থেকে শুরু করে মাছ বাজার, যেটা নাকি প্রতিদিন পাওয়া যায় না, সেটা হাটবারের দিন A to Z সবকিছুই পাওয়া যায়। অনেকদিন হয়ে গিয়েছে বাসার জন্য তেমন ভাবে বাজার সদাই করা হচ্ছিল না, আর ফ্রিজে তো মাছ নাই বললেই চলে। সেদিন মুরগি কিনে আনা হয়েছিল, আর এছাড়া হাটবার ছাড়া আর কি বাহিরে বের হলে বাসায় আসার সময় কিছু টুকটাক কাঁচা বাজার নিয়ে আসা হতো, জাস্ট এতটুকুই বাজার সদাই করা। হাটবারের দিন বাজারে যাব করে আর যাওয়াই হচ্ছিল না, তাই সেদিনের মঙ্গলবারের হাটের দিন বাজারে গিয়েছি। বাজারে গিয়ে প্রথমে কাঁচা বাজার না করে আমি মাছ বাজারে ঢুকেছি মাছ কেনার জন্য। ফ্রিজে মাছ একটাও ছিল না, তাই ভাবলাম আগে মাছ বাজার করে নিই, মাছ কেনার শেষে যদি ভালো লাগে তাহলে কাঁচা বাজারও করব। কিন্তু সেদিন মাছ কিনতে কিনতে হাত একদম ভর্তি হয়ে গিয়েছে, কাঁচা বাজার তেমন কিছু কেনা হয়নি। মাছ কেনা শেষ করে কাঁচা বাজারে গিয়ে তাও মোটামুটি 150 নাকি 200 টাকার মতন কাঁচা বাজার অল্প অল্প করে কিনেছি, কিন্তু সেগুলোর আর ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। ফ্রিজে সবসময় পাঙ্গাস মাছ থাকবেই, কারণ ছোটবেলা থেকে এখনো অব্দি পাঙ্গাস মাছ খাই। কাটা একদমই বেছে খেতে পারতাম না আগে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ, কাটাওয়ালা মাছ, সব মাছই খেতে পারি। সেদিন মাছ বাজারে গিয়ে প্রথমেই আমার চোখে মলা মাছ পড়ে। মলা মাছগুলা অনেক ফ্রেশ ছিল, তাই প্রথমেই মলা মাছ কিনি। অনেকদিন ধরে ছোট মাছ খাওয়া হচ্ছিল না। বাজারে গেলেই শুধু পাঙ্গাস মাছ আর মুরগি, মানে বড় বড় মাছ কেনা হয়, তাই ভাবলাম মলা মাছগুলো একদম ফ্রেশ আছে, নিয়ে নেই। মলা মাছ নিয়েছি, আর বড় মাছের মধ্যে পাঙ্গাস মাছ নিয়েছি, আর একদম বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, আর কিনেছি কই মাছ, বড় সাইজের কই মাছ কিনেছি, আর লাল ছোট ছোট পোয়া মাছ কিনেছি। পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ বাজার থেকে আমি কেটে এনেছি, তবে পাঙ্গাস মাছ যাকে দিয়ে কাটানো হয়েছে ওনার মাছ কাটা একদমই সুন্দর না, আমার কাছে একদম ভালো লাগেনি। তবে তার কাছে মাছ, মানে পাঙ্গাস মাছ আমি কাটতে দেইনি, যার কাছ থেকে পাঙ্গাস মাছ কিনেছি তারাই দিয়েছিল। এরপর আমি যাকে দিয়ে মাছ কাটাই ওই ছেলেটাকে আমি তেলাপিয়া মাছ কাটতে দেই, ওর মাছ কাটা অনেক সুন্দর। যাই হোক, সেদিন বাজার করে বাসায় এসে মলা মাছগুলি বেছে ফ্রিজে রেখে দেই, আর কই মাছ, পোয়া মাছ আমি ভালো মতন পলিথিন দিয়ে ফ্রিজে রেখে দেই, এমনি না কেটে। কই মাছগুলি আমি 2 দিন পরে গিয়ে কেটেছি, কিন্তু পোয়া মাছগুলি আমি এখনো কাটিনি। মাছ কিন্তু আমি একদমই কাটি না। সেদিন কই মাছ কেটে আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। 2 কেজি কই মাছ আমি 2 ঘন্টা নাগাদ বসে বসে কেটেছি, তাহলে বুঝেন আমি কত মাছ কাটুনি। মাছ কাটতে গিয়ে আমার ছোটবেলার কিছু কথা খুবই মনে পড়তেছিল। আব্বু যখন বাজারে যেত আমাকে মাঝে মধ্যে নিয়ে যেত, আর যখন আব্বু বাজার থেকে মাছ আনতো সবচেয়ে বড় বড় মাছগুলি আনতো, কখনোই ছোট মাছ আনতো না। হ্যাঁ আনতো, তবে বেশিরভাগই আমাদের জন্য বড় বড় মাছ আনতো। আব্বু কখনোই বাজার থেকে মাছ কেটে আনতো না, বাসায় এনে দরকার হলে নিজে কাটতো, তাও আবার আমাদের জন্য, আমাদেরকে দেখিয়ে কাটতো। সেই বড় বড় মাছ আমরা ধরতাম, ছুঁয়ে দেখতাম, তারপর আব্বু কাটতো, এরপর আমরা খেতাম। ছোটবেলার কথা খুবই মনে পড়ে, সেই যে ছোটবেলার দিনগুলি যদি আবারও ফেরত পেতাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।